ফতেখা জঙ্গল সমাজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের ঢল। ফতেখা জঙ্গল সমাজের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে, প্রতিটি বিভাগে চিকিৎসা করাতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন চোখের পরীক্ষার পাশাপাশি সুগার, প্রেশার, অক্সিজেন লেভেল, ওজন মাপার জন্য 216 জন করে পরীক্ষা করাতে উপস্থিত হন। ফতেখা জঙ্গল সমাজের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। ফতেখা জঙ্গল সমাজের ব্যবস্থাপনায় এবং সুশ্রুত আই ফাউন্ডেশন ও ফ্র্যাঙ্ক ক্রস ফার্মাসির সহযোগিতায় আজ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যেই 215 জন সেই সুবিধা নিতে সক্ষম হয়েছেন। আবারও যারা এই সুবিধা নিতে চান আপনারা অবশ্যই চলে আসুন। 3:30 পর্যন্ত আমরা নাম নথিভুক্ত করব এবং আপনারা যারা দেখাবেন চলে আসুন। 3:30টার পরে আমাদের নাম নথিভুক্ত অর্থাৎ ডাক্তার দেখানো যাবে না, নাম লেখানো যাবে না এবং ডাক্তার দেখানো যাবে না। সকাল থেকেই এখনো পর্যন্ত 215 জন সুবিধা নিতে পেরেছেন। আরো যদি কেউ সুবিধা নিতে চান আপনারা অবশ্যই 3:30টার আগে আপনার ক্লাবে চলে আসুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই সুবিধা সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এবং ফ্র্যাঙ্ক ক্রস ফার্মাসির পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হয়েছে। ব্যবস্থাপনায় ফতেখা জঙ্গল সমাজ। তো এখনো পর্যন্ত 215 জন হয়েছে, এটা গর্বের বিষয়। আমরা চাইবো যারা এখনো দেখাবার মনে করছেন আমরা চলে আসুন। 3:30 পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। ধন্যবাদ। নতুন সমাজের যারা সদস্য হয়েছে তারা ফতেখা জঙ্গল সমাজ কমিটি যারা আছেন তাদের প্রত্যেককে এই সুন্দর একটা মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই। আমরা সকলে এইভাবে প্রত্যেক সমাজ যদি এগিয়ে আসে মানুষের কাজে এবং মানুষের পাশে, তাহলে পরে আমাদের সকলের এবং এলাকার একটা সার্বিক উন্নয়ন হবে এবং মানুষ হয়ে আমরা যে মানুষের পাশে থাকতে পারছি তার একটা ক্ষুদ্র প্রয়াস এইভাবেই আমরা ছোট ছোট পায়ে তৈরি করব। ভালো লাগছে এটা দেখে এবং জেনে যে এই প্রান্তিক মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা থেকে শুরু করে নিয়ে স্বাস্থ্য বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সমাজের উদ্যোগে। এটা খুব ভালো লাগছে। এর আগে কি এরকম উদ্যোগ মানে সমাজের উদ্যোগ দেখছি না? সাধারণত সমাজের উদ্যোগে এই ধরনের কর্মসূচি চোখে পড়েনি, তবে বিভিন্ন এনজিওগুলো এগুলো করে, সমাজের উদ্যোগে চোখে পড়েনি। আপনি এখনো পর্যন্ত কতজন রুগী দেখলেন? আমি 150 জন রোগী দেখে এলাম, মানে তারপরে আরও লাইনে আছে, লোকজন আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত কাছাকাছি হাসপাতাল এবং বিভিন্ন নার্সিংহোম থাকা সত্ত্বেও এখানে এত রোগীর চাপ, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ হাসান। আমি একজন শিক্ষক, সমাজকর্মী।